আমি এই মুহূর্তে রাজধানীর বিজয়নগরে অবস্থান করছি এবং বিজয়নগরের এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান, বিএমডিসি অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এবং আমরা পাশেই দেখছি যে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। তো এখানে যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু আন্দোলনকারীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা তাদের দাবিগুলোর সপক্ষে স্লোগান দিয়ে জানান দিচ্ছে যে তাদের দাবিগুলো এই মুহূর্তে পূরণ করা উচিত। আমরা দেখছি যে এখানে পাশাপাশি বেশ কয়েকটি অফিস, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, বেশ কয়েকটি চিকিৎসা সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে, যারা কিনা চিকিৎসকদের সংগঠন যারা চিকিৎসকদের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করবার কথা ছিল। কিন্তু এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি বা তাদের ন্যায্য যে দাবি, সেই দাবিগুলোর প্রেক্ষিতে সরকার কিন্তু দাবিগুলো পূরণ করার আশ্বাস দেওয়ার পরেও দীর্ঘদিনেও সেই আশ্বাসগুলো পূরণ করা হয়নি। তাই বর্তমান যে পরিস্থিতি, সরকার পট পরিবর্তনের পরেই কিন্তু তারা সেই দাবিগুলো নিয়ে সোচ্চার হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিজয়নগরের ঠিক এই জায়গাটিতে সড়কে যে যান চলাচল সেটি একেবারেই বন্ধ রয়েছে এবং রাস্তা বন্ধ করে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একটু আগেই নার্সিংয়ের যারা স্টুডেন্ট রয়েছে তাদের বিষয়গুলো আমরা দেখলাম, তারা আন্দোলন করছে। পাশেই কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ডেন্টাল পরিষদের যারা আছে তারাও কিন্তু তাদের দাবি তুলে ধরে এখানে স্লোগান দিচ্ছে, অবস্থান নিয়ে তাদের দাবিগুলো আদায়ের জন্য এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখছি যে বিএমডিসি কিংবা নার্সিং কাউন্সিলের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু নেই, তাদের অফিস কিন্তু বন্ধ রয়েছে। তো এইসব কারণে যেটি বলা হচ্ছে যে বিষয়গুলো তাদের দাবিটা তারা উপস্থাপন করবেন, যে দাবিগুলো সেটি কার কাছে উপস্থাপন করবেন। তো এখন আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে, কথা বলার চেষ্টা করব। আমরা একটু কয়েকজনের সাথে একটু যদি বলেন যে আসলে কি দাবি নিয়ে এখানে। আমাদের দাবি একটাই, 2000-এর যে কালো আইন, ফেসিস্ট হাসিনা সরকার 2000-এ একটা কালো আইন করে ডেন্টাল ডিপ্লোমা ডেন্টিস্ট যারা আছে তাদেরকে সেই আইন থেকে বাতিল করা হয়েছে। আমরা চাই 1980 সালের আইনকে সংশোধন করে ডিপ্লোমা ডেন্টিস্টদের ব্যবস্থা করার জন্য। বিডিএসদের অ্যাসিস্ট্যান্টরা কেন পাবে না, এটা আমাদের মেইন দাবি। এবং এটা চাই যে 2010 সালের যে ফেসিস্ট, আমরা যেটা জানতে পারলাম যে তাদের যে দাবি, তারা বলছেন তারা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন এবং এই বৈষম্য যাতে না থাকে এবং সেই বৈষম্যের যাতে অবসান হয় সেই দাবিতে তারা এখানে এসেছেন। আমরা দেখছি যে তারা স্লোগান দিয়ে কিন্তু তারা বলার চেষ্টা করছে। আমি আরেকজনের কাছে শুনবো যে আপনাদের দাবিটা। আমাদের দাবি হচ্ছে আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন দেওয়া হোক এবং আমাদের প্র্যাকটিস করার পদ্ধতি দেওয়া হোক। স্বাধীনভাবে আমরা প্র্যাকটিস করব, সবাইকে স্বাধীনভাবে প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হোক। আমরা বৈষম্যের ঠিকার, স্বাধীন বাংলায় আমাদের বৈষম্যের কোনো ঠাঁই নাই। ভাই, আমরা করোনার সময় আমরা টেকনোলজি স্যার করোনার সময় সবাইকে জাতিকে ট্রিটমেন্ট দিয়েছি। এক মিনিট পুরা বাংলাদেশের ডাক্তাররা কেউ ট্রিটমেন্ট দিতে আসে নাই, ভয়ে বাসায় নুকায়া ছিল, কিন্তু এই টেকনোলজির জাতি আমাদের সবাইকে ট্রিটমেন্ট দিয়েছে। আমাদের এই তরুণ জাতি আমাদের থেকে মধ্য পরিবার আমাদের থেকে ট্রিটমেন্ট নেয় এবং একজন ট্রিটমেন্ট করতে যে বিডিএসরা 12,000 15,000 লুট কেনা করতে টাকা নেয়, সেখানে আমরা মাত্র 2500 টাকা দিয়ে ট্রিটমেন্ট। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে মেডিকেল সেক্টরের অনেকেই কিন্তু এখানে এসেছেন, বিভিন্ন খাতে যারা কাজ করছেন, যারা ডেন্টাল পর্যায়ে কাজ করছেন, যারা নার্সিংয়ে কাজ করছেন, তারা তাদের স্ব ডিপার্টমেন্টের কাছে কিন্তু তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং সেই দাবির প্রেক্ষিতে তারা বলছেন যে তারা নানা রকম চিকিৎসা খাতে করোনাকালীন সময় কিংবা বিভিন্ন সময় চিকিৎসা খাতে ব্যাপক ভূমিকা রাখা সত্ত্বেও তারা কিন্তু ন্যায্য কোনো অধিকার পায়নি। তাদের যেটা ন্যায্য অধিকার সেটি কিন্তু বঞ্চিত করা হয়েছে তাদেরকে।